তো গতকালকে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা লাইন টুলকে বুঝছিলাম, এখন যেটা হচ্ছে যে আমরা আরো কিছু জিনিস বুঝবো। আর লাইন টুলের সাথে দিয়ে আমরা আরো কি কি অর্থ বুঝছিলাম, অবজেক্ট স্ন্যাপ, অবজেক্ট ট্র্যাক, ডাইনামিক, এই চারটা অপশনকে আমরা বুঝছিলাম। আমাদের অটোক্যাডে যাই করি সেগুলির জন্য আমাদের এই যে জিনিসগুলি আমাদের লাগবেই, এই কমান্ডগুলি আমাদের লাগবেই। হ্যাঁ, অথবা অর্থ অর্থ না হলেও ডাইনামিক তো সবসময় অন করা লাগবেই। এটা আমি আগেই বলছি, ডাইনামিক আমরা কখনোই অফ করব না। ঠিক আছে? এমনও যদি আমরা ভুলে যাই যে ডাইনামিক দিয়ে আসলে আমরা কি করি, সেটা যদি তাও অসুবিধা নেই, কিন্তু ডাইনামিকটা জাস্ট অন করে রাখতে হবে, এতটুকু মনে রাখলেই চলবে। অবজেক্ট স্ন্যাপ, অবজেক্ট ট্র্যাক আপনাদের প্রয়োজনের সময় আমরা অফ অন করে নিতে পারি। জাস্ট আমি রিভিউ দিতে চাচ্ছি যে এরকম যে অবজেক্ট স্ন্যাপ দিয়ে আমরা একটা কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে টার্গেট করব, নির্দিষ্ট একটা বিন্দুকে টার্গেট করে ওখান থেকে ড্র করব। আর অবজেক্ট ট্র্যাক দিয়ে আমি নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্বে একটা দূরত্ব নিয়ে আমি ইয়ে করব, ট্র্যাকিং করব। আচ্ছা, গতকালকে যে জিনিসগুলি মিসিং হয়ে গেছে আমি এই লেকচারে টিউটোরিয়ালে বলে দিচ্ছি সেগুলি। আমাদের একটা জিনিস দেখতে পাচ্ছিলাম যে কালকে অ্যাঙ্গেল ক্রিয়েট করার সময় আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের আমরা যদি F8টা অফ করে দিই, মানে অর্থটা অফ করে দিই, তাহলে আসলে আমাদের অ্যাঙ্গেলিং সিস্টেমটা কীরকম ভাবে হচ্ছে সেই জিনিসটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। খুব সিম্পলি যদি আমরা বলি যে সে হয় 180 এইভাবে নেবে, আর নাহলে 180 এইভাবে নেবে। 180-র পরে যা পাবে সে হচ্ছে গিয়ে নতুন করে অন্য এক্সিসের সঙ্গে সে কাউন্ট করবে। ঠিক আছে? মানে 100 আমি যদি এরকম ভাবে ধরি, আমি যদি এইভাবে ধরি, তাহলে মানে এখান থেকে যদি আমরা মিডল বিন্দু থেকে যদি আমরা আঁকি, তাহলে হচ্ছে গিয়ে এখানে হয় এই দিকের সঙ্গে আপনার 180 ক্রিয়েট করতেছে, 180 পর্যন্ত এই পর্যন্ত এদিক দিয়ে আসবে, তারপরে 180 আবার এদিক, সরি এদিক দিয়ে যাবে। দ্যাট ইজ আমি যদি এখানে এরকম একটা আঁকতে চাই, তাহলে সে 135 ডিগ্রি, 100 একটা বাহুর দৈর্ঘ্য দিব। দেন হচ্ছে গিয়ে আমরা যদি অ্যাঙ্গেল বলে দেই যে 150 ডিগ্রি, ঠিক আছে, তাহলে হচ্ছে কি এই পাশে আসবে। যদি আমি 100 এরপরে আবার এইদিকে আমি ডাইরেকশন দেখাই দেই এবং ওই অনুযায়ী আমরা বলি যে 15/150, এবার কিন্তু আমাদের এই পাশে জিনিসটা আসতেছে। সো এইভাবে আমরা ড্রয়িংটা করতে পারি। জাস্ট এগুলি প্রিভিয়াস ক্লাসের রিভিউ। আর প্রত্যেকটা কমান্ডের পরে ইএসসি এসকেপ কমান্ড একদম আমাদের কিবোর্ডের বাম দিকে উপরে যে এসকেপ কমান্ডটা আছে, এসকেপ কমান্ডটা প্রত্যেকটা কাজ করার পরে এসকেপ কমান্ডটা আমরা দেব। ঠিক আছে? ওকে। সো নেক্সট আমি যে টুলটা আসতেছে সেটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল টুল। এটা আমাদের আজকের ক্লাস এখন শুরু হলো। সেটা হচ্ছে যে আমাদের রেক্টেঙ্গেল টুল, আমরা রেক্টেঙ্গেল একটা ড্র করতে পারি। কিভাবে? আমি আগেই বলছি ডাইনামিক আমরা অন করে রাখছি। ডাইনামিক অন করে রাখার কারণে আমি জাস্ট খালি বাহু দৈর্ঘ্য এবং ট্যাব দিয়ে প্রস্থ দিলেই আমাদের কাজ হয়ে যাবে, আর কিছুই লাগবে না। ডাইনামিক অন না থাকলে অন্য গল্প করতে হতো, বাট ডাইনামিক অন থাকার কারণে আমাদের এই ভেজাল করার দরকার নেই। জাস্ট খালি একটা প্রথম বিন্দুটাতে আমি ক্লিক করব, দেন হচ্ছে গিয়ে আমি দৈর্ঘ্য বলবো, ট্যাব দিয়ে প্রস্থ বলবো, দ্যাটস ইট। এভাবেই আমাদের কাজ হবে। আচ্ছা, এই গেল হচ্ছে গিয়ে আমাদের রেক্টেঙ্গেল আঁকার ব্যাপার। এরপরে আসতেছে আমাদের বৃত্ত আঁকা যায় কিভাবে আঁকতে পারি। আমি ক্লিক করে সেন্টার পয়েন্টটা দেখাই দেব। ক্লিক করলে প্রথম ক্লিকে সে সেন্টার পয়েন্টটা দেখাবে। তারপরে হচ্ছে তার ব্যাসার্ধ বলবো, সে 15। বাস, দ্যাটস ইট। এভাবে আমরা বৃত্ত আঁকতে পারি। ওকে, আর ভেজালে যাওয়ার দরকার নেই। আমরা খালি সেন্টার পয়েন্টটা দেখাবো এবং ব্যাসার্ধ বলবো যে এটা ব্যাসার্ধ, দ্যাটস ইট। এভাবেই আমরা ইয়ে করতে পারি, একটা বৃত্ত আঁকতে পারি। খুব সিম্পল, ভেরি ইজি। ওকে, সো এখানে আমাদের আরেকটা জিনিস প্যারামিটার আমরা আঁকতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের বহুভুজ আঁকতে চাই। কয়টা বাহু হবে, এরপরে আস্তে আস্তে হচ্ছে গিয়ে এটার যে মেন বিন্দুটা, কেন্দ্র যেটা, সেটা দেখাই দিতে হবে। সেখান থেকে ইনস্ক্রাইব না সাবস্ক্রাইব, এটা সাবস্ক্রাইব, এটা আমাদের দেখাইতে হবে। ইনস্ক্রাইব আর সাবস্ক্রাইবের মধ্যে পার্থক্যটা যেটা আমি যদি বলি, আমি যদি এটার সেন্টারটা খুঁজে বের করি, তাহলে আছে সেন্টারটা এভাবে খুঁজে বের করতে পারবো যে আমি একটা বিন্দু টান দিলাম, একটা বিন্দু টান দিলাম।
তো ইনস্ক্রাইব বলতে যেটা বোঝায় যে অন্তর্লিখিত, আর বহির্লিখিত হইলে হচ্ছে গিয়ে যে আপনার এটা হচ্ছে সাবস্ক্রাইব। এখন ইনস্ক্রাইব সাবস্ক্রাইবের মধ্যে পার্থক্য এটা যে আপনার হচ্ছে গিয়ে এভাবে কাউন্ট করব যে আমরা একটা বৃত্তের ভিতরের হিসাবে আর একটা হচ্ছে বৃত্তের বাইরের হিসাবে আমরা জিনিসটা আসবে। আচ্ছা, যাই হোক, এইভাবে আমরা কমপ্লেক্স না বুঝি, জাস্ট খালি আমরা ইনস্ক্রাইব দিয়ে কাজ করার চেষ্টা করি যে আমি কয়টা ইয়ে করব এবং সেন্টার দেখাবো এবং ইনস্ক্রাইব বা সাবস্ক্রাইব এটা আমরা দেখাই দেবো, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমাদের ডিস্টেন্সটা ইনস্ক্রাইব হলে ইনস্ক্রাইবের ডিস্টেন্সটা, সাবস্ক্রাইব হলে সাবস্ক্রাইবের ডিস্টেন্সটা। তো দ্যাটস ইট। এই হচ্ছে গিয়ে আমাদের ইয়ে আঁকার সিস্টেম। তিনটা খুব ইম্পর্টেন্ট আমরা প্যারামিটার জিনিস আঁকতে পারলাম। আচ্ছা, আহ, আমরা একটু ওকে, আমি এই পর্যন্তই থেমে যাচ্ছি আজকের ক্লাসে।